বিশেষ অতিথি মাননীয় শ্রী সুধীর চক্রবর্তী মহাশয় শুভ উদ্বোধনটি করলেন। ফিরে চলেছেন তাদের আসনে আসন গ্রহণ করার জন্যে। আমরা আমাদের অনুষ্ঠানের
শিল্পী শ্রীমতী মনিকা বাগচি। আমি এই মঞ্চের এখান থেকে অনেক দূর অবধি দেখতে পাচ্ছি। আমার দৃষ্টি যতদূর পৌঁছচ্ছে দেখছি ভক্ত সুবিজন শোভনাত্রী এই প্রেক্ষাগৃহ পূর্ণ করে আজকে এই ভাববন্দি অনুষ্ঠানকে অবলোকন করছেন। আমরা কৃতজ্ঞ, আপনাদের আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এরপরে আমাদের এই মঞ্চে আমরা যে অনুষ্ঠানটি করতে চলেছি সেই অনুষ্ঠানটির জন্য আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রদ্ধেয় যোগাচার্যদেবকে এই মঞ্চে আহ্বান করছি। সেই সঙ্গে আজকে আমাদের বিশেষ মাননীয় অতিথি শ্রী সুধীর চক্রবর্তী মহাশয়কেও এই মঞ্চে আমরা আহ্বান করছি। এই মুহূর্তে এই মঞ্চে আছেন আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রদ্ধেয় যোগাচার্যদেব। সেই সঙ্গে এই মঞ্চে আসছেন আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি মাননীয় শ্রী সুধীর চক্রবর্তী মহাশয়। বলতে বলতে মঞ্চ আলোকিত করে যেন এক আনন্দের হিল্লোড় হয়ে গেল। প্রভু রাহুল চরণের স্পর্শে মঞ্চ দ্রুত পবিত্র হয়ে উঠল। সকলের প্রাণের দেবতা আজ এই মঞ্চে আসীন হয়েছে। প্রাণের প্রাণে সেই মেলবন্ধন ঘটে গেছে, যে মেলবন্ধনের মধ্যে দিয়ে স্বতঃপ্রণোদিত প্রার্থনা উচ্চারিত হচ্ছে। তুমি বন্ধু, তুমি আমার, নিশিদিন তুমি আমার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি এই অমৃত পাহাড়, তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশস্য তাপ হর তোমার চরণ অসীম স্মরণ দিলেন। প্রভু রাহুল চরণে এই আমাদের প্রার্থনা। আমরা এরপরে আমাদের বিশেষ অতিথি এবং আমাদের পরমার্থ গুরুদেবকে স্মারক ব্যাচ করানো হবে। সেই সঙ্গে আমাদের মাননীয় অতিথিকেও স্মারক ব্যাচ করাবো। স্মারক ব্যাচ করিয়ে মাননীয় অতিথি শ্রী সুধীর চক্রবর্তী স্মারক ব্যাচ করাচ্ছেন দেবলীনা বিশ্বাস। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, তো কৃপণ কেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। খুব ভালো লাগছে, কারণ আপনাদের এই সাধুবাদ আমাদের এই মঞ্চে আমরা কাজ করি আমাদের প্রাপ্য। এরপরে শাওনি দত্ত পরমার্থ গুরুদেবকে ব্যাচ করিয়ে দিয়েছেন। এরপরে পুষ্পস্তবক দিয়ে আমাদের বিশেষ অতিথিকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে পল্লবী মোহাম্মদ। এরপরে পরমার্থ গুরুদেবকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করা হচ্ছে সমৃদ্ধি ভট্টাচার্য।
মাননীয় বিশেষ অতিথিকে উত্তরীয় করিয়ে সম্মান জ্ঞাপন করছেন দেবলীনা বিশ্বাস। মাননীয় বিশেষ অতিথি শ্রী সুধীর চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় করিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন এবং শাওনী দত্ত উত্তরীয় করিয়ে আমাদের কর্মরত বন্ধুদেরকে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। আমাদের স্বাদ অনেক, স্বার্থ কম, তবু এই স্বাদ আর স্বার্থের পার্থক্য আমরা বুঝিয়ে দিই আমাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা আর প্রণামের মধ্যে দিয়ে। আমাদের আজকের দিনে একটি স্মারককৃতি উপহার আমাদের পরমার্থ গুরুদেবের রচিত পুরাণ পুরুষ। সেই পুরাণ পুরুষ গ্রন্থটি আমরা আমাদের বিশেষ অতিথি হস্তে অর্পণ করব। তানিয়া বিশ্বাস পুরাণ পুরুষ তুলে দিচ্ছেন আমাদের বিশেষ অতিথি সুধীর চক্রবর্তী মহাশয় হস্তে। আপনারা সকলেই জানেন এই পুরাণ পুরুষ ক্রিয়াবানদের কাছে এক অনন্য ধর্মগ্রন্থ, পথ প্রদর্শকের কাজ করে। এই পুরাণ পুরুষই আমাদের জীবনে চলার পথে এক দর্শন হিসাবে কাজ করে। আমাদের পরমার্থ গুরুদেবের এক আশীর্বাদের স্বরূপ এই পুরাণ পুরুষ। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে হঠাৎই আমরা এক ছোট্ট শিল্পীকে খুঁজে পেয়েছি। ওর খুব ইচ্ছে হয়েছে যে আপনাদের একটা কবিতা শোনাবে। তো ছোট্ট শিল্পীটি হচ্ছে শাগনিক সাহা। তাই শাগনিক অনেকদিন ধরেই এই কবিতা মুখস্থ করেছে। তো হ্যাঁ, কবিতা মুখস্থ করেছে আপনাদের শোনাবে বলে। ভালো লাগুক মন্দ লাগুক, খুশি হন দুঃখিত হন, হাততালিটা খুব জোরে চাই। তাহলে শুরু হচ্ছে শাগনিকের অনুষ্ঠান। দাদুর লেখা একা কবিতাটি আমি বলব। একা আমি বসে আছি, তুমি আসবে বলে, বসে আছি কত যে তুমি আসবে বলে, রেখে গেলে মনে পিঁপড়ায় তুমি আসবে বলে, কথা দিয়েছিলে একদা তুমি আসবে বলে, কৈশোর যৌবন জরা সব বিদায় তুমি আসবে বলে, জীবন যে ফুরাই যায় তুমি আসবে বলে, জনম মরণ কত গেল চলি তুমি আসবে বলে, পারি না সবই তুমি আসবে বলে, এসেছো তুমি প্রাণনা, তবে দাঁড়াও শ্যামাচরণ, তিষ্ঠ ক্ষণকাল, জানি তুমি মহাকাল, কোথায় গিয়েছিলে তুমি, একা পড়ে ফেলে সকল শঙ্কুর এই জঙ্গলে, কেঁদে কত হয়েছি হয়রান, গিয়েছিল মরে সার তুলে, লুকিয়েছিলে তুমি মোর
জনম জনম ধরে জানি জানি একা আমি লোকে প্রভু, অদৃশ্যভাবে তুমি আছো মোর সাথে। আমি চেয়েছিলাম তোমারই পথে, গিয়েছিলে তুমি আমারে ছেড়ে। আমি বসেছিলাম তোমারই তরে, বসে বসে আমি করেছি তোমারই জয়গান। কত লোকে করে দিয়েছে কত মান অপমান, ছুটিয়েছে মোরে অনন্তকাল ধরে। আর আমি ছুটব না যতই পাই লাঞ্ছনা বঞ্চনা। লড়েছি 10 শার্দুল সাথে তোমারে স্মরণ করে, হারিয়েছি তাদের করেছি বধ তোমারই শক্তি ধারণ করে। আমি বীর নবী বুকা পুরুষ, জানি জানি তুমি আছো একমাত্র পুরুষ। যদি তুমি হও সখা ভগবান, তবে আমি অর্জুন, আমি বলরাম, আমিও তোমারই সমান সমান। আমি বীর নবী কম বটে, তুমি যে সর্বদা। তাই তো লড়তেও তুমি, মারতেও তুমি, তুমিই বাঁচাতে। তুমি যে আছো সদা এই দেহ ভাষাতে। নমস্কার। আজকে আমাদের এই মঞ্চে আমরা বিশেষ করে পেয়েছি আমাদের মাননীয় অতিথি শ্রী সুদীপ চক্রবর্তী মহাশয়কে। এই বিতর্ক গুণীজনের সম্বন্ধে বলতে গিয়ে আমাদের ভাষায় অন্তত কিছুটা টান পড়ে যায়। শুধু সাহিত্যে বাংলার সাহিত্যকে, বাংলার পাঠক সমাজকে উনি সমৃদ্ধ করেছেন। বাংলার যে লোকায়িত শিল্প, বাংলার যে মাটির গান, বাংলার যে মাটির সংস্কৃতি, সেই সংস্কৃতির পথ ধরে তিনি তার জীবনচর্চা পথ রচনা করেছেন। এবং শুধুমাত্র লোকায়িত শিল্প বা সংস্কৃতি নয়, তিনি একজন রবীন্দ্র অনুরাগী হিসেবে আজকে ভারতবর্ষের একজন অন্যতম রবীন্দ্র বিশেষজ্ঞ। তিনি বহু পুস্তক রচনা করেছেন, বহু সম্মান পেয়েছেন, এবং সেইগুলোর মধ্যে এত তার সংখ্যা শব্দ বিশেষ করা যাবে না। তার গভীর নির্জন পথ, বাউল অভিজ্ঞতার পুস্তকটিকে উল্লেখ করছি। সেই সঙ্গে বহু পুরস্কারের মধ্যে সম্মানীয় পুরস্কার, আনন্দ পুরস্কার এবং আনন্দ পুরস্কার উনি পেয়েছেন। আমরা ওনাকে আমাদের এই মঞ্চে এই অনুষ্ঠানে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। কিন্তু তার আগে আমরা আমাদের বিশেষ অতিথির হাতে আমাদের পরমানন্দ গুরুদেবের আরেকটি অমূল্য গ্রন্থ কে এই শ্যামাচরণ, এটি তাকে প্রদান করব। এবং এই পুস্তকটি আমাদের মাননীয় অতিথির হাতে তুলে দেবেন আমাদের ছোট্ট বন্ধু আত্রিতা বাগচি। আজকে আমাদের মাননীয় অতিথিকে আমাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
বাচস্পতি এবং মহামহোপাধ্যায় অশোক কুমার চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা আয়োজন আপনারা করেছেন। সেখানে আমাকে আপনারা বিশেষ অতিথি হিসেবে যে সম্মান দিয়ে মঞ্চে তুলেছেন তার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। কোনো গুণী মানুষকে সম্বর্ধনা দেওয়ার মধ্যে যিনি দিচ্ছেন তার গুণের কোনো পরিচয় থাকে না, এবং আমিও কোনো গুণের দাবি এখানে করি না। শুধু এই কথা বলি যে শহর, যে জনপদ, যেসব মানুষ কৃতি মানুষদের সম্বর্ধনা দিতে পারে, তার গুণজ্ঞ হতে পারে, তার জীবনের আদর্শকে অনুসরণ করার চেষ্টা করতে পারে, তারা নিজেরাই ধন্য হয়। আমাদের এই ভারতবর্ষ অন্য অনেক দেশের থেকে এই অর্থে আলাদা যে তার একটা আধ্যাত্মিক পটভূমি আছে, এবং এই বস্তুগত জীবন, আমাদের থাকা খাওয়া বাঁচা, এই বাইরে একটা অন্য জীবনের অনুসন্ধান ভারতীয়রাই শুধু করে আসতে পারে। তার জন্যে সবসময় যে হিমালয়ে যেতে হবে বা অরণ্যে যেতে হবে বা গুহাবাসী হতে হবে তার কোনো মানে নেই। জীবনের আধ্যাত্মিক সত্যকে পেতে গেলে এই জীবনও সার্থকভাবে পালন করার মধ্যেও একটা কৃতিত্ব রয়েছে। এখানে যেসব মানুষ এসেছেন, যাদের মনের মধ্যে মুক্তি কামনা আছে, ভক্তি কামনা আছে, যারা একটু পেতে চান, নিজেকে একটু অবনত করতে পারে, মহৎ মানুষের সামনে প্রণত হতে পারে, সে সমস্ত মানুষেরই অধিকার আছে এই অধ্যাত্ম জগতে প্রবেশে। এই জন্য ধ্যান, উপবাস, কৃচ্ছ সাধনের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে মনকে প্রস্তুত করা, যথার্থ ভক্তি ভাজন যিনি তাকে ভক্তি করা, যথার্থ গুণী যিনি তার গুণজ্ঞ হওয়া। আজকে আমার শুনে ভালো লাগছে, দেখে ভালো লাগছে যে এই শহরের একজন মানুষ হিসাবে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের সকলের প্রতিনিধিত্ব হিসেবে এখানে বলছি, তাদের সকলের হয়ে, তাদের সকলের অগ্রচারী হয়ে, খানিকটা বয়সের দিক থেকেও বটে, সেই জ্যেষ্ঠতার সুযোগ নিয়ে আমার চেয়েও কিছুটা জ্যেষ্ঠ আজকে যাকে আমরা সম্বর্ধনা করব, তাকে যে এখানে এসে যথাযথ মর্যাদার সঙ্গে, ঐশ্বর্যের সঙ্গে সম্বর্ধিত করতে পারছি, তাঁর গুণকে যে আমরা স্বীকার করতে পারছি, এবং আমাদের সকলের সমবেত প্রচেষ্টায় আমরা তাঁর যে গুণ, সেই যোগীরাজ সমাচরণ তাইরেকেও যে স্মরণ করছি, এই পরম্পরাগত যে ভক্তির স্রোত, তাতে আমার মতো একজন মানুষ যে যুক্ত হতে পেরেছে, এই জন্য আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাবো এবং আশা করব যে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সফল হবে। আপনাদের এখান থেকে জীবনের কিছু পাথেও খুঁজে পাবেন, জীবনের কিছু নির্দেশ। যিনি এসেছেন সেই মহামহোপাধ্যায়ের ভাবনা, চিন্তা, দর্শন আপনাদের স্পর্শ করবে, আপনার জীবনকে দিশারি করবে তারা, এবং তাকে যেন আমরা সসম্মানে জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করতে পারি, শুধু ভক্ত হিসাবে নয়, একজন বন্ধু রূপে। মাননীয় অতিথি শ্রী সুধীর চক্রবর্তী মহাশয়তা মূল্যবান বক্তব্য রাখেন। আমরা আজকে এই অনুষ্ঠান মূল পর্বের থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের পর্বের অনুষ্ঠানের পরে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। আমাদের কর্মরত গুরুদেবের জীবন আলেখ্যের উপর একটি শব্দ দক্ষপণ প্রতিষ্ঠানের মাধ্যমে এই মঞ্চে
আমাদের পাশের পর্দায় পরিবেশিত হবে। আমাদের যোগাচার্যদেবের জীবন আলেখ্য আমরা তাতে ধরবার চেষ্টা করেছি। এই মহান জীবনকে সংক্ষিপ্ত পরিসরে করা সম্ভব নয়, তবুও ভক্ত প্রাণ আমরা চাই আমাদের পরমার্থ গুরুদেবের স্মৃতি করে রাখতে, তার কর্মকাণ্ডকে ধরে রাখার জন্য। আমরা এখন যে অনুষ্ঠানটিতে আসছি সেটি হচ্ছে আমরা আমাদের পরমার্থ গুরুদেবকে যোগীরাজ সমাজরণ সনাতন মিশন নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে মানপত্র অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। যে মানপত্রটি আমরা আমাদের গুরুদেবের এই হস্তে তুলে দেব, সেই মানপত্রটিকে আপনাদের দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মানপত্রটি, যে মানপত্রটি আমরা আমাদের কর্মরত গুরুদেবকে অর্পণ করব। তার আগে এই মানপত্রের বিষয়টি আপনাদের পড়ে শোনাচ্ছি। যোগীরাজ সমাজরণ সনাতন মিশন নদীয়া জেলা কমিটির কর্তৃক প্রদত্ত শ্রদ্ধাঞ্জলি। শুধু আপনার আজীবন কেটেছে নিরাকার ব্রহ্মতত্ত্ব সাধনা। আপনি কৃষি জীবনের সাথে যোগ সাধনের এক অভিনব সমন্বয় ঘটিয়েছেন, যাতে সাধারণ মানুষ আপনার মতো এই পথ আপন জীবনে অবলম্বন করতে পারে। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর আদর্শ ও দর্শন বিষয় বিভিন্ন গ্রন্থের প্রণেতা পুরাণ পুরুষ আপনি। দীর্ঘ 60 বছর ধরে নিরন্তর ভারতীয় সাধনার অন্তর্বাহী বার্তা বহন করে আপনি এগিয়ে চলেছেন মনুষ্য মুক্তির পথে। তারই স্বীকৃতি স্বরূপ 6 মার্চ 2013 সালে তিরুপতি সংস্কৃত বিশ্ববিদ্যালয় আপনাকে ভূষিত করেছেন মহামহোপাধ্যায় সম্মানীয় উপাধি। হে আচার্য, আপনার এই জীবন সমস্ত বিশ্বের কাছে আত্মমুক্তির পাঠ। আপনার এই উপাধি সমস্ত ক্রিয়াবানদের গৌরবান্বিত করেছে। বিশ্ববরেণ্য যোগাচার্য মহামহোপাধ্যায় ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় আপনার সংস্পর্শে আমাদের জীবন ও মনন ধন্য। ভারতীয় সংস্কৃতির কথা, ভারতীয় আধ্যাত্মিকতা, ব্রহ্ম সাধনের নিগুণ রহস্য আপনি ভারতীয় তথা বিশ্ববাসীর নিকট সাবলীলভাবে উন্মোচন করেছেন। ধর্মের ইতিহাসের অধ্যায় সূচনা আপনি করবেন। সেই জন্যে এই অনবদ্য অবদান হেতু জগৎবাসী আপনার নিকট চিরঋণী থাকবে। নদিয়াবৃন্দ ও ক্রিয়াবানগণ আপনাকে অর্পণ করে তাদের বিনীত অশ্রদ্ধ প্রণাম। বিনীত নদিয়া জেলার সদস্যবৃন্দ, 16 জুন 2013 কৃষ্ণনগর। এই মানপত্রটি আমরা মানপত্র বলছি না, এইদিকে বলছি আমাদের অন্তরে শ্রদ্ধাঞ্জলি। এই শ্রদ্ধাঞ্জলি আমরা আমাদের গুরুদেবের হস্তে অর্পণ করব, যা আমাদের অন্তরে শ্রদ্ধাঞ্জলি হয়ে তার উজ্জ্বল নিবেদিত হবে। আমাদের আজকে বিশেষ অতিথি মাননীয় শিশুদি চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব এই মানপত্রটি আমাদের পরমার্থ গুরুদেবের শ্রী হস্তে অর্পণ করার জন্য।
যে মনোভাবের মধ্যে দিয়ে আজকে আমি আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম। ধন্যবাদ জানাই আমাদের বিশেষ অতিথিকেও, যিনি আজকে আমাদের মধ্যে থেকে বারংবার আমাদের অনুরোধ মাথা পেতে নিচ্ছে এবং আমাদের দাবি মেটাচ্ছে, আমাদের অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ। এরপরে আমরা আমাদের যে অনুষ্ঠানটি করব সেটির জন্য আপনাদের জানাচ্ছি আমাদের বড়মানব গুরুদেব এবং আমাদের বিশেষ অতিথি আমাদের মঞ্চ ছেড়ে দর্শক আসনে তাদের নির্দিষ্ট আসনে দিকে ফিরে চলেছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই পর্দাতে যে আমাদের বড়মানব গুরুদেবের জীবন আলেখ্য প্রদর্শন করব বিশ্বায়ন এবং শব্দ প্রদর্শনের মধ্যে দিয়ে। পরমানন্দ গুরুদেব এগিয়ে চলেছেন তার আসন গ্রহণ করার জন্য। যিনি সমস্ত জীবনব্যাপী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির কথা বলেছেন, তার আদর্শের কথা বলেছেন, তার দর্শনের কথা বলেছেন, সেই যোগীরাজের কথাই বলি। যোগীরাজ বলছেন সূর্যোদয় এমন কথা দেব গুরুদেব হিসাবে প্রতিষ্ঠাতা রামগুরু যোগাচার্য মহামহোপাধ্যায় ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় প্রণাম এবং উপস্থিত ভক্ত ক্রিয়াবান সমবেত আন্তরিক ধন্যবাদ। গত 6 মার্চ 2013 যোগীরাজ শ্যামাচরণ সনাতন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রামগুরু যোগাচার্য দেবী ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে অন্ধ্রপ্রদেশের তিরুপতি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা আসামের রাজ্যপাল প্রজ্ঞা বাচস্পতি জে.বি. পট্টনায়ক মহামহোপাধ্যায় ভূষিত করলেন। বিগত 6 দশক ধরে আধ্যাত্ম সেবা মানব সেবার কারণে সংস্কৃত বিশ্ববিদ্যালয় তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করলেন। যোগাচার্যদেব 1933 খ্রিস্টাব্দে 24 ডিসেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার মহকুমার অন্তর্গত কালচিনি অঞ্চলের রায়মাকাল চা বাগানে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রিয়নাথ চট্টোপাধ্যায় ছিলেন ওই চা বাগানের ম্যানেজার। চাকরি থেকে অবসর গ্রহণের পর পিতা জলপাইগুড়ি থেকে বিদ্যুতের পিঠে নদীয়া জেলার আকাশিপাড়া থানা অন্তর্গত বিল্লগ্রামে সপরিবারে চলে আসে। 6-7 বছর বয়সে পিতার মৃত্যু হয়। তখন মাতা উঠাওয়ালা দেবী আলদরের সংসারে একটা জীবনে কত রকম প্রতিকূলতা আশা করা যায়, প্রায় সব রকম প্রতিকূল অবস্থার মধ্যে তার জীবন প্রতিবাহিত। মূল সংসারে সমস্ত রকমের সমস্যা সব এক ধারণার বিরুদ্ধে স্বাভাবিক জীবনধারা ভালো সফল সাধারণ মানুষের কাছে অনুকরণ। শ্যামাচরণ জীবন সাধনা আদর্শ দর্শন অনুযায়ী কঠোরভাবে তিনি নিজের জীবন থাকেন। তিনি নিজের সহজ সরল অনারম্ভ জীবনযাপন করে তার মধ্যে কঠোর সাধনা করেন। যোগাচার্য দেবের প্রথম গুরু অর্থদাসন, দ্বিতীয় গুরু সুন্দরলাল নারায়ণ,
পরিণত করেছি আচার্য লালাজি মহাশয়ের নিরন্তরের পর দীর্ঘ প্রতীক্ষার অবসরে যোগীরাজের পৌত্র উচ্চপাত যোগীবর সত্যচরণ লাহিনী মহাশয়ের আশ্রয়ে এসে পেরে ভাবনা পরবর্তী স্তর। ওই দিনই আমাদের গুরুমা ইয়াজকে দীক্ষিত হয়ে সাধারণ হয়ে গেছে। 1978 খ্রিস্টাব্দে গুরুবার বড় প্রিয় এই শিষ্যকে শিক্ষাদানের অধিকারী রূপে ঘোষণা করে তাকে তার উত্তরসূরি আচার্য পদে বরণ করে। ভগবান শ্যামাচরণের জীবন, সাধন পদ্ধতি, দর্শন ও আদর্শ সনাতন ভারতের যোগবিদ্যা, যোগ সাধনা, অবিচ্ছেন্ন ধারা তার যখন মানসিক সঙ্গে তুলে ধরার জন্যে গুরু সত্যচরণের আদেশে যোগাচার্যদের শ্যামাচরণ বিচারিক প্রস্তুতিতে ভর্তি হলেন। কলম হাতে নিয়ে প্রথম রচনা করলেন সাধন জগতের উপক্রমিকা রামনারায়ণ জগৎ। তারপর 1983 খ্রিস্টাব্দে শ্যামাচরণের জীবনের সঠিক নির্ভুল ঘটনা, শ্যামাচরণ আদর্শ, সাধক শিক্ষিত মহান গ্রন্থ পুরাণ পুরুষ যোগীরাজ শ্যামাচরণ লাহিনী। বর্তমান মুক্ত সাধকদের কাছে এই মহান তথ্য সত্যযুগের বিচার হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। বিভিন্ন ভারতীয় ভাষায় এবং ইংরেজি ফরাসি ভাষায়ও এই বইটি অনুভূত হয়ে সারা বিশ্বের অধ্যাত্ম জগতে এক সুবিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এরপর একে একে রক্ষা করলে শ্যামাচরণ ইতিহাসের সত্য লোকে সত্যচরণ যোগগুলোতে ভারত আসা শ্যামাচরণ দর্শন প্রচারে অক্লান্ত যোগাচার্যদের এরপর রচনা করলেন শ্যামাচরণ জীবন ও আদর্শের উপর দর্শন, বিজ্ঞান, আধ্যাত্মিকতা, যোগশাস্ত্র, অঙ্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র ও সনাতন ধর্মের দৃষ্টিকোণের মাধ্যমে এক বিশেষ মূল্যায়ন এই শ্যামাচরণ এই গ্রন্থ সাধনার জগতে বিপ্লব এনে দিয়েছে। এরই মধ্যে তিনি সম্পাদনা করেছেন শ্যামাচরণ গ্রন্থাবলী, স্বয়ং শ্যামাচরণিত 26খানা শাস্ত্রগ্রন্থের অমূল্য সংকলন। প্রথমে এইভাবে শ্যামাচরণ দর্শন প্রচারের ক্ষেত্রে প্রস্তুত করে নিজ জীবনকে শ্যামাচরণ সূত্রধারায় বলে দিলেন। তারপর শ্যামাচরণ দর্শন ও আদর্শকে দেশ দেশান্তরে ছড়িয়ে দেবার কাজে ব্রতী হলেন। এই মহান ইতিহাসের সাধক যাহাতে জাতি, ধর্ম, বর্ণ সমস্ত বিশ্বের মানুষ লাভ করতে পারে, যাতে এই অপরযোগ সাধক অবলম্বন করে বিশ্বের সকল প্রতিকামী মানুষ তাদের আত্মস্বরূপ উপলব্ধি করে জীবনের চরম এবং পরম সত্যকে জানতে পারে। সেই মহান উদ্দেশ্যে আচার্যদের বিগত 1991 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর কার্তিকের পুরুলিয়ায় যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের কেন্দ্রীয় কার্যালয় এবং ভগবান কৃষ্ণ শ্যামাচরণের বর্বর উৎসর্গিত পবিত্র ভক্তির শুভ সূচনা করে। 1995 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর মহাষ্টমী ও মহানবমী সন্ধিক্ষণে ভগবান শ্যামাচরণের 100তম বিরোধাচরণীতে বিশ্বের সকল ভক্তগণের নিকট মন্দিরদ্বার উন্মুক্ত করা হয়। 1997 খ্রিস্টাব্দে ফরাসি দেশের শহরে 26 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় তার আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য এক ভগবান, এক পৃথিবী, এক ধর্ম, এক মানুষ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি মহাযোগীরাজ মাস্টার সারা বিশ্বে বর্ধিত হন। 1998 খ্রিস্টাব্দের 10ই জুন কলকাতার ঐতিহ্যমণ্ডিত মহাজাতি সদনে যোগীরাজ শ্যামাচরণ যুব সংসদ কর্তৃক তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। কলকাতার মেয়র সহ শিক্ষা প্রতিমন্ত্রী, সমাজের প্রতিনিধি এবং সমাজের অন্যান্য স্তরে বহু বিশিষ্ট ব্যক্তি সমাবেশে মানপত্র দিয়ে তাকে বিশেষ সম্মান জানানো হয়। 1999 খ্রিস্টাব্দের 9ই মার্চ দক্ষিণ ভারতের তিরুপতি সংস্কৃত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে এই মহান জ্ঞানীকে তার জীবনব্যাপী অধ্যাত্ম সাধন ও দার্শনিক প্রস্তাবিক রচনার হিসেবে তাকে সাংবাদিক ডিগ্রি উপাধিতে ভূষিত করেন। এসব খেলাও আরও অনেক জায়গা থেকে তাকে বিশেষ সম্মান জানানো হয়। গত 17/12/12 থেকে 21/12/12 পর্যন্ত হায়দ্রাবাদে অনুষ্ঠিত ফার্স্ট পার্লামেন্ট
অফ স্পিরিচুয়ালিটি অনুষ্ঠানে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়। আসুন আমরা সকলে মিলে তার চরণে প্রার্থনা জানাই, তার প্রদর্শিত পথকে কেন্দ্র করে সমস্ত কর্মযোগী যেন যথাযথ মর্যাদা দান করতে পারি। জয় বিরাজ, জয় গুরুদেব, জয় গুরুমা, জয় বিরাজ সনাতন সনাতন, জয় বিরাজ।